ওটা হয়েছিল কালকে আমরা আমাদের ইউনিয়ন অফিসে এখন যে মমতা ব্যানার্জির নির্দেশে যে এসআইআর কাজ যে চলছে সেই কাজ নিয়ে আমাদের একটা ডিসকাশন ডেকেছিলাম। কেন শেষ মুহূর্তে আমাদের কতটা কি সবাই করেছে কি না করেছে। সেই সময় বাইরে কিছু দুষ্কৃতী আমাদের এক্স কাউন্সিলর দীপেন মাঝির নেতৃত্বে এরা কিন্তু সবাই ঢুকে আমাদের উপরে চড়া করে অ্যাটাক করে মাথা মাথা ফাটিয়ে দিয়েছে। মানে ছিনতাই, মানে আমাদের আমার গলার চেনটা ছিনতাই করে নিয়েছে। মানি ব্যাগটা যা ছিল সব কিচ্ছু নেই আমার কাছে। ওর ওর যে পাশে বেডে পড়ে আছে ওকে মেরেছে। 3-4 জনকে আমাদেরকে ইনজর্ড করে ওরা ওইখান থেকে পালিয়ে যায়। তারপরে প্রশাসন ঢুকে, তারপরে প্রশাসন নিজে কাজ করে। তৃণমূলই করে এরা? ওরা তৃণমূলই করে, তো আপনারা? বললাম। আমার নাম রঞ্জিত পণ্ডিত। আপনিও তৃণমূল করেন? আমিও তৃণমূলে করি। তো এই তৃণমূল, এটা লজ্জা না? এটা লজ্জার এটা বিষয়। হচ্ছে আমাদের খুব লজ্জাজনক বিষয় কি আমরা একই দল করি, সেইখান থেকে এক্স কাউন্সিলর নেতৃত্বে আজকে এই জায়গাটা হচ্ছে। উনি একটা কাউন্সিলর ট্রেড ইউনিয়নের ভিতরে ঢুকছেন কেন, এটাও আমাদের ব্যাপার আছে। আর আমি তো দলেই কাজ করছি। আমাদের অভিষেক ব্যানার্জি, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে আমরা যে এসআইয়ের কাজ সারা পশ্চিমবাংলায় চলছে সেটাই তো ডিসকাশন কোথায় করছিলাম। করছিলেন কাজ সেটা? আমাদের ইউনিয়ন অফিসেই করছিলাম। যেটা হচ্ছে এবিএল যেটা? এবিএল ইউনিয়ন অফিসেই করছিলাম আমরা। তৃণমূল ইউনিয়ন অফিসে? তৃণমূল ইউনিয়ন অফিসেই করছিলাম। তো দলের নেতৃত্বকে জানিয়েছেন এটা? দলের নেতৃত্বকে আমরা জানিয়েছি। কি বলছে তো? দল বলছে আমরা এটাকে নিয়ে অ্যাকশন নিশ্চয় করব। এতে বিরোধীরা কি অক্সিজেন পাবে এর ফলে? দেখুন, এটাকে নিয়ে তো বিরোধীরা তো হাসাহাসি করবেই। ঠিক আছে, আপনি কি পদে আছেন? আমি এখন আইএনটিটিসি জেনারেল সেক্রেটারি। সে ঘটনাটা হচ্ছে আমার এই ওয়ার্ডেরই 26 নম্বর ওয়ার্ডের এই সুভাষপুরি বলে একটি জায়গা আছে পাশে, সূর্য সেন কলোনি, ধোবি। এখানকার কিছু ছেলেপিলে এবিএল এর কাজ, তাদের কাছে বেশ কিছুদিন যাবত তাদেরকে কাজ থেকে বরখাস্ত করা। সেই ছেলেরা স্বাভাবিক লোকাল ছেলে, নিজে লোকালে ফ্যাক্টরি, তারা আর কি কালকে একটা আমাদের যে ইউনিয়ন অফিস আছে কলোনির মধ্যে, সেই ইউনিয়ন অফিসে কন্ট্রাকচুয়াল লেবার নিয়ে একটা মিটিং হচ্ছে। এবং এখন যারা মিটিংটা এখানে করছিল তারা কিন্তু এখন অবৈধ, কারণ এখন এবিএল এ যে আইনটিটিসি যে ইউনিয়ন সেটাকে ডিজলভ করে দেওয়া হয়েছে এবং এটা রাজ্য সভাপতি করেছে। ইভিন কি এটা ম্যানেজমেন্টকেও বলে দেওয়া হয়েছে রাজ্য সমিতির কাছ থেকে। তবু তারা এখানে একটা মিটিং করছিল, তখন সেই ছেলেরা গিয়ে ওখানে বলে যে এত এত ছেলে, বাইরের ছেলে কাজ করছে, আমাদের কাছ থেকে বসানো হলো কাজ। এইটা যখন গিয়ে কথা বলতে গেছে তখনই তারা পার্টি অফিস থেকে বাঁশ ফাঁস বের করে তাদেরকে মারধর শুরু করে। কাদের সঙ্গে কথা বলতে গেছে? ওই এখন যারা ওখানে বসে মিটিং হচ্ছিল তার ইয়েতে ছিল রঞ্জিত পণ্ডিত, সে আগের ইউনিয়নের জিএস ছিল, তার নেতৃত্বে ওখানে প্রচুর ছেলে পিলে ছিল যারা কন্ট্রাক্ট কাজ করে। অফিস থেকে মানে ওরা বাইরে বসে মিটিংটা করছিল, অফিসের ভিতর থেকে বাঁশ ফাঁস বের করে এদেরকে মারধর শুরু করে। আমি আমাদের আমাদের পার্টি অফিস আছে সুভাষপল্লিতে, আমি সেখানে বসে এসআইআর এর কাজ করছি, দলকে ইনফরমেশন করছিলাম যে আমার কত পার্সেন্ট কোন বুথে কত কি হয়েছে। সেই টাইমে আমার কাছে খবর দেয় যে এরকম ছেলেদেরকে ওরা এই জন্য বলতে গেছিল এবং মারবে। আমি পাশেই আমার সুভাষপল্লি পার্টি অফিস, আমি হেঁটে হয়তো 5-7 মিনিট লাগে, আমি হেঁটে এখন এসেছি, দেখি তখন সব ছেলে পেলে তখন প্রশাসনে চলে এসছে। আমি তাদেরকে সবকে সরিয়ে ফুরিয়ে দিয়ে ঝামেলা মিটিয়ে প্রশাসনকে বলে সে অফিস প্রশাসন বন্ধ করে গেছে, প্রশাসন বন্ধ করে দিয়ে নিয়ে গেছে। জি পাওয়ার বর্তমানে হচ্ছে জিন্দাল পাওয়ারে কনভার্টেড হয়েছে। জিন্দাল গোষ্ঠী এটা অধিগ্রহণ করেছে, করার পর থেকেই পার্মানেন্ট করাকে কেন্দ্র করে যারা চুক্তিভিত্তিক ছিলেন তাদেরকে কি করে স্থায়ীকরণ হবে এটাকে কেন্দ্র করে লক্ষ লক্ষ টাকার কাটমানির খেলা। এবং দুই প্রাক্তন পুরপিতার কার লোক ঢুকবে, কার দখল বেশি থাকবে, কার ক্ষমতা প্রাধান্য বেশি পাবে, ওখানে কার লোক বেশি ঢুকবে, এই কাটমানির লড়াইয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ পার্টি অফিসের মধ্যে। তার মধ্যে তৃণমূল কংগ্রেসের একজন কর্মীর চোখ নষ্ট হয়ে যাওয়ার মতন ঘটনা ঘটছে। এত হিংসাত্মক ঘটনা ঘটেছে। এরা এতদিন বিরোধী দলের কর্মীদের উপর চড়া হতো, বিরোধী দলের কর্মীদের মারতো, বিরোধী দলের কর্মীদের ঘরছাড়া করতো। এখন এমন একটা পর্যায়ে এসে পৌঁছেছে যে হচ্ছে মাতসান্বয় চলছে, একে অপরের উপর আক্রমণ হচ্ছে, সেটা তৃণমূল কংগ্রেসের নিজেদের মধ্যেই।